বাস আছে এবং একটি সিএনজি আছে। এখানে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেই সড়ক দুর্ঘটনার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে জানানোর জন্য আমরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিনে কিন্তু সিলেট সুনামগঞ্জ সড়কে এরকম বাস দুর্ঘটনা অনেকটি ঘটেছে। গত কয়েকদিন আগেও কিন্তু সিলেটের দিগলিতে একটি বাস সড়ক দুর্ঘটনা ঘটেছে, এরপরে আরও কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু এই যে ঘন ঘন সিলেট সুনামগঞ্জ সড়কে বাস সড়ক দুর্ঘটনা হচ্ছে, এর কারণটা কি বা কেন হচ্ছে, এই বিষয়গুলো যারা দায়িত্বশীল আছেন অবশ্যই তারা এটা খতিয়ে দেখার দরকার আছে বলে আমরা মনে করছি। তবে ইতিমধ্যে বাসটা যে পজিশনে আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন যে সম্পূর্ণভাবে বাসটা রং সাইড দিয়ে এসে সিএনজিকে আঘাত করেছে এবং সিএনজির কে একদম লন্ডভন্ড করে দিয়েছে। সিএনজির যাত্রীদের অবস্থা এবং পরিস্থিতি কি সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো এখানে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে। যদিও এখান থেকে প্রায় আধা ঘন্টা আগে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, আমরা দেখছি যে ইতিমধ্যে জালালাবাদ থানার দায়িত্বশীল পুলিশ দায়িত্বশীলরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা এখানে, আপনি কি ছিলেন এখানে? এখানে কে ছিলেন? একটু আসেন, একটু আসেন, এদিকে যাও তুমি, আর এদিকে যাও, এদিকে যাও, এই সহদরে। হ্যাঁ, মানে যখন দুর্ঘটনা ঘটে আপনি ছিলেন? জি আসলাম। মানে কিভাবে ঘটলো এটা? আমরা এখনো কাজ করাম না, ফার্নিচার কাজ করাম। আখতা ধরে দিলাম যে শব্দ হইল, শব্দ হওয়ার পরেও দেখি সিএনজি আপনার ওখানে লুইয়াটে লাইয়া রং সাইডে ইয়া আপনার লামি গেছে। সিএনজিটা কোন দিকে ছিল? এদিকে যাওয়ার ছিল? এইটো আপনার ফসমে দিয়া মানে সুনামগঞ্জের দিকে? জি সুনামগঞ্জের দিকে। আর বাসটা সিলেটের দিকে? বাসটা সিলেটের দিকে, মানে উল্টা সাইডে চলে আসছে? উল্টা সাইডে চলে যাচ্ছে। উল্টা সাইডে এসে মারছে? জি উল্টা সাইডে, পুরা রং সাইডে মারছে আপনার। পুরা রং সাইডে? জি। তো এটার মানে ড্রাইভার, চালক বা যাত্রীর অবস্থা কি? ড্রাইভারের অবস্থা খুব খারাপ, আর ড্রাইভারের ফ্যামিলি তারা এক ফ্যামিলি সবাই আছিল আপনার, তারা 5 জন, এরা হিন্দু সবাই। কিন্তু ড্রাইভারের অবস্থা খুব বেশি খারাপ। আর বনির তানোর যে ড্রাইভারের বনির, দুইও বনির অবস্থা খারাপ। 2টা বাচ্চা ছিল, আমরা টান্না টুন্নিয়া আমরা তারা সহযোগিতা করছি, বাচ্চারা পানি খাবাইছি, বাচ্চার জিভরা কাটা গেছে। যে বাচ্চা দুইটাও সুস্থ আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা সুস্থ রাখছে। আর বাই তারা যে ড্রাইভার যেগুলো তান যেজন আসলা, তার অবস্থা খুব, এটা খুব বিপজ্জনক এটা দুর্ঘটনা। ওনার জ্ঞান আছে, কথাবার্তা বলতে পারছেন? আমরা লাস্টে আপনার গাড়ি তুলে দিছি, যেন একটু দেখা গেছে যে তার যে একটু শ্বাস বিশ্বাস আছে। মানে তারা পরিবারের সদস্যরা ছিলেন? পুরো পরিবার জি, ছিল? তারা ফুল পরিবার 5 জন। পরিবারের মানে ভয়াবহ অবস্থা কারো আছে কিনা, আশঙ্কাজনক অবস্থা, মানে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত? বেশিরভাগ তারা 2 জন। ড্রাইভারের মাথার আপনার এই সাইড নাই, আর বনির নাকর এই যে আপনার নাক থেকে এই সাইড আপনার ফাটা। বড় ধরনের মানে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে এইরকম কোনো? জি না, জি না, জি না, মেডিকেলের খবর আমরা তো আর এখানে দেখলাম না, আমরা জানি না আপনার আশঙ্কাজনক যে আশঙ্কা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন একটি সড়ক দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না। এখানে পুরো একটি পরিবার ছিল, একটি পরিবারের সদস্যরা ছিলেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই কিন্তু একই পরিবারের, একদম চালক সহ চালকের পরিবারের বোন, বাচ্চা সহ সবাই কিন্তু এই সিএনজিতে ছিলেন। কিন্তু এই ড্রাইভারটা এখন কে নেবে এদের? এটা এই বাসটি কি করে এত জায়গা ওভারটেক করে এই রং সাইড দিয়ে আসলো? এটা কিন্তু সহজে যদি আমরা এগুলো ছেড়ে দিই, সামান্য বলে বলে ছেড়ে দিই, তাহলে এভাবে সড়ক দুর্ঘটনা আমাদের ঘটবে এবং আমাদেরকে অনেক তাজা প্রাণ এভাবে দিতে হবে অকালে। তাই আমরা দাবি করব দায়িত্বশীল যারা আছেন আপনারা এগুলো একটু খতিয়ে দেখেন। আমরা গত কয়েকদিন থেকে দেখছি সিলেট সুনামগঞ্জ সড়কে বাস দুর্ঘটনাটা একটু বেশি হচ্ছে। আমরা হয়তো এর আগেও কয়েকটি লাইভ দেখেছেন, আমরা লাইভ দিয়েছি। তবে এখানকার যে অবস্থা, সিএনজির যে অবস্থা, এখানকার যাত্রীকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা চাইলে কিন্তু হায়াত দিতে পারেন। আমরা সবাই দোয়া করব যে আল্লাহ তাআলা যেন হায়াত দেন। কিন্তু দেখেন এখানে চালক বা যাত্রী যারা ছিলেন এরা কি করে ভালো থাকবেন আর কি করে এখন পর্যন্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। হ্যাঁ, প্রিয় দর্শক, এখানে আমরা আপনাদেরকে দেখাই একটু গাড়িটি, আমরা আপনাদেরকে দেখাই। তবে যে সিএনজিটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এটার নাম্বার হচ্ছে 120080, 12 সিরিয়াল, 12 সিরিয়াল 0080, এটা হচ্ছে সিএনজির নাম্বার। আর যেই বাসটি সড়ক দুর্ঘটনা শিকার হয়েছে তার পিছনের দিকে আমরা যেতে হবে। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কি ঘটেছে। এখানে দেখেন যে এই যে দেখেন বাসের নম্বর হচ্ছে সুনামগঞ্জ বরকাতজ 110012, নম্বরের সাথে অনেকটা মিল দেখা যায়, 110012। তো এই হচ্ছে বাসটি, আপনারা দেখেন এই বাসটি কিন্তু একদম সুনামগঞ্জ থেকে যদি আসে, এদিক থেকে যদি আসে, তাহলে এই যে ট্রাকগুলো আসছে বা গাড়িগুলো আসছে সে বাম দিকে যাবে।
কিন্তু বাসটি বাম দিকে না গিয়ে বাস ডান দিকে কি করে আসলো, ডান দিকে এসে এখান থেকে সম্পূর্ণভাবে ডান দিকে চলে আসছে এবং ডান দিকে এসে সিএনজির উপরে আঘাত করেছে এবং সিএনজিতে থাকা যে যাত্রীরা আছেন তারা কিন্তু অনেক আহত, গুরুতর আহত আছেন। এখানে দেখেন আমরা আরেকটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এই যে দেখেন পুলিশের গাড়ি রয়েছে, জালালাবাদ তারা দায়িত্বশীলরা কিন্তু ইতিমধ্যে এসে গেছেন এখানে এবং তারা হয়তো তাদের আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা এটা মনে করছি। ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে। এখন যারা আহত ছিলেন সিএনজির যাত্রী যারা ছিলেন তারা সবাই কিন্তু এখন সিলেট এমএজি উসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হ্যাঁ, আমরা রাস্তাটা সুনামগঞ্জি রাস্তাটা বড় করেন জানো, ও আমরা একটা অনুরোধ থাকলো, আমরা সিলেটের মাঞ্চর। এই দুর্ঘটনা যখন ঘটে তখন কি আপনি ছিলেন? না, আমি ছিলাম না, কিভাবে আমি ঘটলো? শুনি আমি আসছি। এটা রং সাইডে দিছে নাকি? হ্যাঁ, একটা রং সাইডে। রং সাইডে। হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট সুনামগঞ্জ সড়কের গোপাল নামক স্থানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা দেখেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দুইটি গাড়ি আছে। আমার মনে হয় যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন। এই যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আপনারা দেখেন যে এটা সম্পূর্ণভাবে রং সাইড দিয়ে আঘাত করলো কিভাবে, এটা আসলে বুঝতে পারছি না যে কী করে এই দুর্ঘটনাটি ঘটেছে। যদি যাত্রী থাকতেন বা আমরা সময়ের সাথে সাথে বা দুর্ঘটনার সাথে সাথে আসতে পারতাম, হয়তো বা আমরা তাদের কাছ থেকে জানতে পারতাম যে আসলে ঘটনাটি কী ঘটেছে বা কিভাবে ঘটেছে। তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেটা উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। হ্যাঁ, না না, গাড়ি তো উনার নাই, কিন্তু উনি চালাইছে। এখন এই দিকে একটু সরো তোমরা, দেখেন সিএনজিটিকে কিভাবে আঘাত করেছে, এটা দেখে ভয় লাগে। কি করে যে এই সিএনজির যাত্রীরা বেঁচে আছেন একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ তাআলার কাছে আমরা চাইব যে এই সিএনজির যাত্রী যারা ছিলেন একটি হিন্দু পরিবারের সদস্যরা, চালকও ছিলেন তিনি নিজে, যদি আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন আমরা সেই প্রার্থনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, প্রত্যেকেই যেন সুস্থভাবে রাখেন। এছাড়া তো আমাদের আর কিছু করার নেই। এখানে যেখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে এই জায়গাটা হচ্ছে গোপাল এবং ফার্নিচারের দোকানের সামনেই কিন্তু আপনারা দেখছেন যে মালামাল। যদি এখানে যে অবস্থায় ছিল আর একটু গেলে কিন্তু দোকানেই প্রবেশ করত, এরকম অবস্থা। দেখেন কিভাবে এই আঘাতটা করেছে, এটা ভয় লাগে যে গাড়ি চলাচল কিভাবে করবেন। এটা কিসের জন্য যে এত রং সাইড দিয়ে এসে সিএনজির উপরে আঘাত করেছে, এটা যদি তদন্ত করে দেখা যায় তাহলে হয়তো অনেকটা ভালো হবে। অনেক সময় অনেক চালকরা সতর্ক থাকবেন। অনেক সময় আমরা গত কয়েকদিন আগে একটি নিউজ দেখেছিলাম যে হাইও পুলিশ যারা তারা বলেছিলেন যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এটা ঘটেছে শুধুমাত্র, দুর্ঘটনাগুলো ঘটছে বেশিরভাগই কিন্তু চালকের ভুলে। এটা অনেকেই কিন্তু হাইও পুলিশ এটা তারা একটা জরিপ করে বলেছিলেন এবং জানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, দেখছেন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে আর কিভাবে সিএনজিটাকে একদম নিচে ফেলে দিয়েছে, আমরা এটা বুঝতে পারতেছি না। আপনার এলো কিভাবে হইলো হো খারাপ। যাই হোক, আমরা যেই বাস আছে বাসের নাম্বার দিয়েছি এবং আপনারা দেখেন এখানে ইতিমধ্যে গাড়িটা উদ্ধার করার জন্য হয়তো পুলিশ কর্তৃপক্ষ থেকে যা নিয়ে আসার দরকার তারা নিয়ে আসছেন। গাড়িটি হয়তো উদ্ধার করবেন ইতিমধ্যে। গাড়িটি উদ্ধার করার জন্য তাদের যা প্রয়োজন তারা ইতিমধ্যে নিয়ে আসছেন। সরাসরি সিলেট জালালাবাদ থানাধীন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমরা এখানে দেখছি যে সিএনজিটার একদম অবস্থা ভয়াবহ, লন্ডভন্ড হয়ে গেছে সব।
আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা এটা উদ্ধার করে হয়তো জালালাবাদ থানায় নিয়ে যাবেন। কোনো আসলাই তুমি ঘটনাটা ঘটাইলো কিভাবে? এটা কি ওভারটেক করতে গিয়ে ঘটাইলো না? একটু বলেন একটু। হ্যাঁ, যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে এসেছেন, তারা গাড়িটি সরানোর চেষ্টা করছেন। আল্লাহ তাআলা যেন এরকম দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে রক্ষা করেন, আমরা এই প্রার্থনাই করব। আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারেন। এই বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে গেল। ইতিমধ্যে এখানে যাত্রী ছিলেন, শিশু বাচ্চারাও ছিলেন সিএনজিতে, তাদের অনেক সমস্যা আছে আমরা যেটা জানলাম। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। কিতা অবস্থা? আসলা নিও না, পরে আইসো? পরে আইসন খান্দাত খেয়ে আসিলি সময় কেউ আসিল নি কেন? এই যে দেখেন দুর্ঘটনাটি ঘটা বাস এবং সিএনজিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন তাদের আওতায়। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সরাসরি লাইভের মাধ্যমে অনেক ভিউয়ার্স আমরা হঠাৎ করে একটা এই ঘটনা আমরা সরাসরি লাইভের মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করলাম। অনেকে কিন্তু কমেন্ট করা যে নিহত হয়েছে না, আসলে এই মুহূর্তে কোনো নিহতের কোনো সংবাদ পাইছি না, তবে আহত সংবাদ বেশি পাইছি। প্রায় 5 জন যাত্রী কিন্তু আহত হয়েছে স্থানীয় আছে, ব্যবসায়ী যারা আছে তারা বেশি কেউ মারা গেছে না, তবে যিনি সিএনজির চালক আসলাম অবস্থা খুবই খারাপ অবস্থা। গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা চলছে। আমরা যতটুকু জানলাম যে সিএনজির মালিক যিনি, তিনি দনপুর গ্রামের বাসিন্দা এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িটি সরানোর চেষ্টা চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটু দূরে আসো, এই ভাই একটু সরে আসুন, একটু এই যে গাড়িটি ইতিমধ্যে তারা পিছনের দিকে নেওয়ার চেষ্টা করছেন। এই জবাই একটু ওরো না, গাড়ি কোনোভাবে উঠবে না, কারণ এটা তাদের যন্ত্র দ্বারা কিন্তু এটাকে উদ্ধার করতে হবে। এই সরো গেছে গেছে, এই যে বাসটা চলে গেল আর এই সিএনজিটা রয়েছে এখানে। এই একটু সরো, দেখেন সিএনজিটা কীভাবে একদম মানে টেনে হেসড়ে নিয়ে আসছে এখানে সিএনজিটাকে। ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা, ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা। একদম মানুষের অবস্থা খুবই খারাপ। আমরা যতটুকু দেখলাম বা দেখতে পাচ্ছি আপনাদেরকে, আর এই যে দেখেন জালালাবাদ থানার দায়িত্বশীল যারা আছেন তারা ইতিমধ্যে রয়েছেন এখানে এবং তারাই কিন্তু এই দুর্ঘটনার শিকার হওয়া সিএনজি এবং বাস তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এবং সিএনজিটা যেটা দুর্ঘটনা ঘটেছে আমরা যতটুকু শুনেছি, পার্শ্ববর্তী এলাকা দনপুর গ্রামের মালিক হচ্ছেন সিএনজির এবং জুগিরগাঁও গ্রামে ভাড়াটি থাকেন চালক এবং চালকের পরিবার ছিলেন গাড়িতে, যতটুকু আমরা জেনেছি। এই ছেলে এই সরো, এখানে এই সিএনজিটা নেওয়ার জন্য কিন্তু দায়িত্বশীল এসে গেছেন এবং পুলিশ প্রশাসনের দায়িত্বে তারা নিয়ে যাচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এটি ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা, আর রোগী যারা আছেন তারা মারাত্মকভাবে আহত হয়েছেন আমরা যতটুকু জানলাম বা জানার চেষ্টা করেছি। একটু খোলামো
যারা ছিলেন গাড়িতে তারা প্রত্যেকেই কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। তবে চালক যিনি তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন বা আশঙ্কাজনক অবস্থায় 2-3 জন আছেন এবং শিশু বাচ্চারাও ছিলেন, তারাও কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের এই সড়ক দুর্ঘটনার এই ভিডিওটি। সুনামগঞ্জ থেকে আসা বাস এবং সিলেট থেকে সুনামগঞ্জমুখী সিএনজিকে উল্টো দিকে এসে ধাক্কা দিয়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটিয়েছে। আমরা আপনাদের কাছে এটা সরাসরি উপস্থাপন করছি। এটা অবস্থা নি থাকিনি। এই যে দেখেন, আসলে জালালাবাদ থানাধীন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জালালাবাদ থানার দায়িত্বশীলরা এসে গেছেন ইতিমধ্যে এবং তারা এগুলো নিয়ে যাচ্ছেন। এই যে একদম সিএনজিটাকে লন্ডভন্ড করে দিয়েছে, একদম দূরে মুছে দিয়েছে। কি ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতি। তারা গাড়িটি নেওয়ার জন্য চলে আসছেন, আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা নিয়ে যাবেন গাড়িটি। সরাসরি আমরা আপনাদের কাছে এটি তুলে দিচ্ছি। ভয়াবহ পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা, যা তারা ইতিমধ্যে নিয়ে যাবেন, গাড়িটি উপরে তুলে দিয়ে যাবে। এরা পাশাপাশি এরা ট্রাফিক আইন মানতেও চায়, যার কারণে আসলে যখন অ্যাক্সিডেন্ট ঘটে তখন তারাই নিজেদের তাদের ফিরে আসে। এটাই হলো একটা পরিবারের এই যে একই পরিবারের 5 সদস্য এবং চালক সহ 6 জন, তারা সবাই কিন্তু আহত, গুরুতর আহত। এখন পর্যন্ত কেউ নিহত হননি। তবে এখন পর্যন্ত সিলেটে এমএজি ওসমানী মেডিকেলের অবস্থান জানা যায়নি। তবে আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়গুলো জানানোর। সিলেট সুনামগঞ্জ সড়কের গুফাল নামক স্থানে, টুকের বাজার পার হয়ে গুফাল নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের সাথে আছি। আমরা চাইব দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু খতিয়ে দেখেন। ইদানিং সিলেট সুনামগঞ্জ সড়কের দুর্ঘটনাটা একটু বেশি বেড়ে গেছে, ঘন ঘন সড়ক দুর্ঘটনা হচ্ছে। এই বিষয়টি যারা হাইওয়ে পুলিশ আছেন তারা গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে অদক্ষ চালকদের কারণে কিন্তু এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা আশা করব এই বিষয়গুলো আসলে একটু কড়াকড়িভাবে দেখার জন্য, যাতে এই সড়ক দুর্ঘটনায় অকালে এই তাজা তাজা প্রাণ ঝরে না যায়। একই পরিবারের সদস্যরা ছিলেন এই সিএনজিতে, প্রত্যেকেই কিন্তু এখন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে। তা আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই মতামত লিখে জানাবেন আসলে এই বিষয়ে আপনার কী বক্তব্য রয়েছে। হ্যাঁ, এটা তারা কষ্ট করে মিলাই লই যাইছে।
সিলেট সুনামগঞ্জ সড়ক গোপাল নামক স্থানে সড়ক দুর্ঘটনা। একটি বাস উল্টো দিকে এসে সিএনজিকে আঘাত করেছে এবং সেখানে সিএনজিতে থাকা যাত্রীরা সবাই গুরুতর আহত, বিশেষ করে চালক আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে যতটুকু আমরা ইতিমধ্যে জানলাম যে একই পরিবারের সবাই ছিলেন সিএনজিতে, যা এই এলাকারই মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে তারা বসবাস করেন ভাড়াটিয়ে, এবং সিএনজির মালিক যিনি তিনি হচ্ছেন দনপুর গ্রামের আব্দুর রহমান, যতটুকু আমরা জেনেছি এই পার্শ্ববর্তী এলাকার। এবং যেটা বাস ছিল, যে বাসে আঘাত করেছে সেই বাসটিও কুমারগাঁও বাস স্ট্যান্ডের বাস, যেটা সুনামগঞ্জ থেকে আসার পথে উল্টো দিকে এসে সিএনজিকে আঘাত করে লন্ডমন্ড করে দিয়েছে সিএনজি সহ সিএনজির যাত্রীদের। ইতিমধ্যে জালালাবাদ থানার আইনশৃঙ্খলা বাহিনী এসেছেন এবং তারা এটাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন তাদের আওতায়, এবং আইনানুগভাবে যতটুকু করার তারা ততটুকুই কিন্তু করবেন। তো প্রিয় দর্শক, সিলেট সুনামগঞ্জ সড়কের টুকার বাজার পার হয়ে গোপাল নামক স্থানে এবং কান্দিগাঁও ইউনিয়নের পাশেই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এই যে ধুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি তারা ইতিমধ্যে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উদ্ধারের যে দৃশ্যটি। অবশ্যই এই যে দেখেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা এই বিষয়টি আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করে, এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে, এরকম বিপদে যেন আমাদেরকে পড়তে না হয়। দেখেন একদম মানে কি অবস্থা বলবো, বেহাল অবস্থা হয়ে গেছে সিএনজির, ধুমড়ে মুছে গেছে পুরো সিএনজিটা। গাড়ি দনপুর বলে সিএনজি নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চালকের অবস্থা খুবই ভয়াবহ, আশঙ্কাজনক অবস্থায় আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে। এই যে দেখেন পুরোপুরি উল্টো দিকে এসে এই বাসটি আঘাত করেছে। সিলেট সুনামগঞ্জ সড়ক গোপাল গ্রামে এটা। আপনারা যারা আছেন শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। গত কয়েকদিন থেকে সিলেট সুনামগঞ্জ সড়কে এই যে সড়ক দুর্ঘটনার সংখ্যাটা একটু বেড়ে গেছে। আমরা দেখছি যে প্রায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে থাকে, এবং কেন বা কার দোষে এগুলো ঘটে। আর এই সড়ক দুর্ঘটনার কারণে তাজা প্রাণ চলে যাচ্ছে। এটা যদি দায়িত্বশীলরা একটু গুরুত্ব সহকারে না দেখেন, তাহলে সড়ক দুর্ঘটনা এভাবেই বাড়তেই থাকবে। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। সিএনজি যেটা আছে, আমরা নাম্বারটি বলছি 120080 সিলেট। তো এটার মালিক ইতিমধ্যে আমরা জানলাম যে সিলেট কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রামের আব্দুর রহমান মালিক, যতটুকু জেনেছি। এবং চালক যারা ছিলেন হিন্দু পরিবারের সদস্য, তারা কিন্তু সবাই আহত। তারা নিজেরা ছিলেন, একই পরিবারের সবাই ছিলেন এই সিএনজিতে, সবাই কিন্তু গুরুতর আহত হয়েছেন। এবং এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন আশঙ্কাজনক অনেকেই আছেন, চালক সহ 2-3 জন আশঙ্কাজনক। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রক্ষা করেন, আমরা সেই প্রার্থনাই করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা কিছুক্ষণ আগে এই দুর্ঘটনাটি ঘটেছে, আমরা দুর্ঘটনা ঘটার সাথে কিন্তু আমরা চলে আসছি। যদিও আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে, আমরা এসে পাইনি, কিন্তু গাড়িগুলো আমরা পেয়েছি। গাড়িটি উপরে তোলা হচ্ছে, আপনারা দেখেন, নিয়ে যাওয়া হবে থানাতে। এখানে অনেক স্থানীয় লোকেরা আছেন। দেখেন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, এটা ভয় লাগে। মানে এই যে বাসটি সামনে রাখা হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। অনেকে বলছেন বাস ওভারটেক করে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। এই যে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছে, কিন্তু যেটা আমরা বলতে চেয়েছিলাম যে পুরোপুরিভাবে অন্যায়ভাবে সিএনজিকে আঘাত করেছে উল্টো সাইডে গিয়ে বাসটি সুনামগঞ্জ থেকে যখন বাম দিকে যাবে, ঠিক তখনই
সিলেট থেকে সিএনজি সুনামগঞ্জ দিকে যাচ্ছিল, উল্টো সাইডে মানে সিএনজির সাইটে গিয়ে সিএনজিকে ধাক্কা দিয়ে একদম নিয়ে গেছে এবং সিএনজিতে যারা ছিলেন তারা একই পরিবারের হিন্দু পরিবারের সবাই ছিলেন, চালক সহ চালকের বোন বা চালকের আত্মীয় স্বজন সহ সবাই ছিলেন। তা আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন এটা আমরা বিশ্বাস করি। যে আমরা যতটুকু জেনেছি যে গুরুতর আহত অবস্থায় আছেন সিলেটের উসমানী মেডিকেলে, তবে আশঙ্কাজনক আছেন চালক সহ ওনার আরেক বোন। আমরা যতটুকু শুরুতে জেনেছিলাম সেই বিষয়গুলো আমরা তুলে দিয়েছি এবং ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে জালালাবাদ থানা পুলিশ এগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং যে বাসটি আঘাত করেছে সেই বাসটির সামনে যে লাল বাসটি দেখা যাচ্ছে সেই বাসটি কিন্তু উল্টো দিকে গিয়ে আঘাত করেছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, সিলেটের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিবেন। আমরা আশা করছি বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। এই যে বাসটি আঘাত করেছে এই বাসটি হচ্ছে বাসের নাম্বার হচ্ছে 11 সিরিয়াল 0012। এই হচ্ছে বাসের নাম্বার, সুনামগঞ্জ 11 সিরিয়াল 0012। এই বাসটি এখানে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা লাইভ, আমাদের পেজে যারা আছেন অবশ্যই ফলো করবেন, আমাদেরকে লাইক দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা সবসময় বাস্তবতা নিয়ে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও, যেটা বলেছিলাম যে সিএনজিতে আঘাত করেছে উল্টো দিকে, বাসটা অন্যায়ভাবে উল্টো সাইডে গিয়ে আঘাত করেছে, সরাসরি সিএনজিকে আঘাত করে খাদের মধ্যে নিয়ে গেছে এবং এই সিএনজিতে ছিলেন সিলেটের একটি হিন্দু পরিবার, চালকও ছিলেন তিনি নিজের পরিবার নিয়ে হয়তো বের হয়েছেন। চালক এবং চালকের বোন বা আত্মীয় স্বজন সহ তারা নিজেরাই ছিলেন সিএনজিতে পুরো, কিন্তু তাদের এই আঘাত করার কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারা অনেকেই। এই যে বাসটি যাচ্ছে আপনারা দেখেন, জালালাবাদ থানা পুলিশ বাস এবং সিএনজি দুটাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। সিলেট সুনামগঞ্জ সড়ক গোপাল নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। যাই হোক প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে সিলেট সুনামগঞ্জ সড়কে যে বাসগুলো চলছে সেটা অনেক সময় ভালো আছো তো অনেক সময় বেপরোয়াভাবে চালায়, ওভারটেক করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। তা আমরা আপনাদের কাছে যেটা তুলে দিয়েছি আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আপনাদের মতামত লিখতে ভুলবেন না। আমরা শেষ করে নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি সিলেট সুনামগঞ্জের গোপাল নামক স্থানে টুকুর বাজারের পাশেই এই বাসটি সুনামগঞ্জ থেকে আসার পথে এবং সিএনজিটি সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে বাসটি সম্পূর্ণভাবে ডান সাইড দিয়ে উল্টো সাইডে গিয়ে সিএনজিকে আঘাত করেছে এবং সিএনজির প্রত্যেকটা যাত্রী কিন্তু গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেলে পাঠানো হয়েছে যিনি চালক ছিলেন হিন্দু পরিবার, এবং আমরা যতটুকু জানলাম যে হিন্দু পরিবারের সকল সদস্যরাই কিন্তু ছিলেন এই সিএনজিতে, তারা একই পরিবারের সবাই, শিশু বাচ্চারাও ছিলেন, সবাই কিন্তু গুরুতর আহত। তো শেষ পর্যন্ত এটাই চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন, ভালো রাখেন এবং সুস্থ রাখেন। এই সমস্ত মহামারী বিপদ থেকে, সড়ক দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন, সেই প্রার্থনা মালিকের কাছে, সৃষ্টিকর্তার কাছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আবির সাগর। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন পেজে আপনারা অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।